ছিল কিন্তু বলে ব্যাটে ঠিকঠাক হয় নাই, একটি রান চুরি হয়ে গেল এবং সাথে সাথে এক হোয়াইট 2 রান, দলীয় রান 17। প্রস্তুত অরিক, ওকে 22 রান কি বলে ব্যাটে ঠিক জানি না, ব্যাট টাফ 4 রান, দলীয় রান 21। এর পরবর্তী খেলা হচ্ছে দিঘি ডায়নামাইটস এবং মাঠ ওয়ারিয়র্স। দুই দলের ক্যাপ্টেন আমাদের দোলন দায়িত্বে আছে দিঘি ডায়নামাইটস এর ক্যাপ্টেন আরাফাত ছোট এবং মাঠ ওয়ারিয়র্স এই দুই দলের ক্যাপ্টেনকে দোলনের সাথে দেখা করার জন্য আহ্বান জানাচ্ছে এবং টস সেরে নেওয়ার জন্য। আরাফাত ছোট, যদি তুমি আমাকে শুনতে পাও আমার কাছে একটু এসো। আরাফাত ছোট, চলছে খেলা, দলীয় রান 22। আরে লিডার ওখানে যে বসেন লিডার, এই ওখানে এদিকে আসেন। 3 ওভার শেষ, দলীয় রান 22। এর পরের খেলা অনুষ্ঠিত হবে দিঘি ডায়নামাইটস এবং মাঠ ওয়ারিয়র্স। দুই দলের ক্যাপ্টেনকে দোলনের সাথে দেখা করার জন্য আহ্বান জানাচ্ছি। ও মাঠ ওয়ারিয়র্স এর ক্যাপ্টেন দোলন নিজেই। আচ্ছা, আরাফাত ছোট আছো? আরাফাত ছোট, না থাকলে রিফাত আছো? রিফাত নো বল, চলছে খেলা, দলীয় রান 24। 4 উইকেটের বিনিময়ে রান কিন্তু আস্তে আস্তে গতি প্রাপ্ত হচ্ছে। 25 রান, 4 উইকেট, 3 ওভার 7 বল, 4 ওভার চলে। 3 ওভার শেষ, দলীয় রান 25, 4 উইকেটের বিনিময়ে। রিফাত গুড। হ্যাঁ ফিরোজ, ট্রাই করো কারেক্ট হবে। সাইদুল কি দুই দলে নেই? খেলা কিন্তু জমে উঠেছে, দলীয় রান 26, রান মোটামুটি গতিশীল। 3 ওভার 2 বল, এবার কিন্তু ক্লিন বোল্ড। দলীয় রান 27, 6 উইকেটের বিনিময়ে হোসেনকে দেখতে পাচ্ছি আমরা। খবর আছে আমাদের কাছে যে হোসেন কিন্তু ঢাকাতে দুর্দান্ত প্র্যাকটিস করেছে এই টুর্নামেন্টকে কেন্দ্র করে এবং ইনডোর প্র্যাকটিস, তার ফল কিন্তু দেখতে পাচ্ছি যে একটি 4 মেরে তিনি দেখালেন যে না আসলে কথা সত্য, গুজব নয়। পরবর্তী বল আবারও সে একই কথা, এই যে আমরা কিন্তু প্রমাণ পাচ্ছি আস্তে আস্তে। দলীয় রান 36, 4 ওভার শেষে 6 উইকেটের বিনিময়ে। প্রস্তুত লিটন, মনিতা দ্বিতীয় ওভার করার জন্য। শর্ট পিচ বল ছিল, মারার চেষ্টা কিন্তু বলে ব্যাটে হয় নাই, যার কোনো রান নয়। নো বল, দলীয় রান 37। শর্ট পিচ বল মারার প্রচন্ড সুযোগ, বলে ব্যাটে তার টাইমিংটা খুব পারফেক্ট হয় নাই, যাই হোক 1 রান, দলীয় রান 38। 4 ওভার 1 বলে 6 উইকেটে।
হোসেন কিন্তু ব্যাটিং এ তাণ্ডব চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। ইতিমধ্যে দুইটা চার কিন্তু হাঁকিয়েছেন তিনি। মনির কিন্তু বলে আসলে গুগলি দিচ্ছে, আবারও মারতে চেষ্টা করেছিলেন কিন্তু বলে ব্যাটে আসলে ঠিক টাইমিং হচ্ছে না। যাই হোক, দলীয় রান 38। পরবর্তী বল অনেক দূর, অফ স্টাম্প থেকে বেশ কয়েক কিলোমিটার দূরে ছিল বল, সঙ্গত কারণেই রাইট। প্রস্তুত হোসেন। বলের মধ্যে কিন্তু একটা রহস্য দেখা যাচ্ছে, বাউন্স খাচ্ছে, লো হচ্ছে, আবারও সেই রকম অবস্থা। যাই হোক, এবার কিন্তু বোল্ড করে দিল হোসেনকে। মাইক্রোফোন দিচ্ছি আমাদের আরেকজন স্বনামধন্য কমেন্টেটর বুলবুলকে পরবর্তী অংশ চালানোর জন্য। বুলবুল। ধন্যবাদ রাশেদকে। অত্যন্ত মনোরম পরিবেশে আমাদের আজকের এই খেলা অনুষ্ঠিত হচ্ছে। ঈদ মানে যে আনন্দ তা আমরা পরতে অনুভব করছি। একটা অসাধারণ বল আমরা দেখতে পেলাম। সম্ভবত তিনি বোল্ড হয়ে ফেরত যাচ্ছেন প্যাভিলিয়নে, এবং আমি যদি ভুল করে না করে থাকি তাহলে ব্যাটসম্যান প্রথম বলেই বোল্ড হয়ে গিয়েছেন। আমি দুঃখিত, উনি এক বলে আউট হন নাই, সুতরাং উনি পুরস্কার মিস করছেন। রাশেদ একটা পুরস্কার, একটা অসাধারণ পুরস্কার আমাদের জন্য ডিক্লেয়ার করছেন। তাকিব মল্লিক যে প্রথম বলে বোল্ড হয়ে যাবে বা অন্য কোনোভাবেই আউট হলেই সেই পুরস্কারটা পাবে। যাই হোক, ইতিমধ্যে একটি চারের মান দেখলাম আমরা, দৃষ্টিনন্দন শট, অফসাইড দিয়ে কাভারের উপর দিয়ে সোজা চলে গেল সীমানার বাইরে। দলীয় রান 43। ব্যাটসম্যান বলটি ছেড়ে দিলেন এবং ওয়াইড লেগ সাইডে অনেক বাইরে দিয়ে বলটা চলে গেল। আম্পায়ার দু হাত প্রসারিত করে জানালেন এটা হোয়াইট বল। বলার প্রস্তুত। সুন্দর একটি বল, গুড লেন্থের বল, খেলার চেষ্টা করেছিলেন কিন্তু ব্যর্থ হলেন, যে কারণে কোনো রান হলো না। খেলা এখন টান উত্তেজনার মধ্য দিয়ে আমরা উপভোগ করছি। আবারও একটি ভালো বল, বলটা একটু লাফিয়ে ছিল, ব্যাটসম্যান খেলার চেষ্টা করেছিল কিন্তু ব্যাটে বলার কোনো সংযোগ হয় নাই, সঙ্গত কারণে কোনো রান হলো না। আরো একটি বল চলে গেল, যেহেতু বল করলে রান আউট হওয়ার সম্ভাবনা, কিন্তু ফিল্ডিং ছিলেন তৎপর, কিন্তু বলটা তিনি কুড়িয়ে নিতে একটু দেরি করে ফেললেন, যে কারণে একটি রান হয়ে গেল। একটা শর্ট পিচ বল অফসাইড দিয়ে ছেড়ে দেওয়ার চেষ্টা।